أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের সামান্য ব্যাখ্যা করতে চাই। উক্ত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এটি সূরা বাকারা আয়াত নম্বর 254। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, উনি বলছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর নবীকে মেনেছ, কোরআনকে মেনেছ, আল্লাহর দ্বীন ও আল্লাহর দেওয়া সংবিধানকে যদি মেনে থাকো তো কি করতে হবে? আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে রিস্ক দিয়েছি, ধন সম্পদ দৌলত যা কিছু তোমাদেরকে দিয়েছি, আনফিকু মিম্মা রাযাকনাকুম, এর থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো, দান করো। তোমাদের প্রয়োজনের অধিক যেটা হবে সেটা অন্যর হক,
আল্লাহ হয়তো অন্যদের দোয়ার জন্যে তোমাকে ওসিলা করেছে, তোমাকে জরিয়া করেছে, তো তুমি তোমার প্রয়োজনের বেশি যেটা হবে সেটা আল্লাহর প্রয়োজনীয় বান্দাদেরকে দিয়ে দাও। এটাই কিন্তু আল্লাহর আদেশ বা আল্লাহর হুকুম। তাই হাদিসে বলা হয়েছে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ধনী হতে পারে না বা ধনী হতে পারবে না যতক্ষণ সে কাঞ্জুসি না করবে, অন্যের হককে দমন না করবে বা অন্যর হক না মারবে। এই হক মানে ওটা নয় কি কেউ আপনাকে ঋণ দিয়েছে তাই আপনাকে শোধ করতে হবে, এটা আল্লাহর তরফ থেকে আপনি ঋণী হয়ে আছেন। আল্লাহ আলামে আরওয়াহ আমাদের সকলের থেকে ওয়াদা নিয়েছে, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। আল্লাহ কোনো ধনীকে ততক্ষণ পর্যন্ত ধন দৌলত দেননি বা দেয় না যতক্ষণ না তার থেকে অঙ্গীকার নিয়েছে যে তোমার প্রয়োজনের অধিক তুমি আমার বান্দাদেরকে দিবে, তাদের খেয়াল রাখবে, যারা অসহায়, যারা হয়তো তোমার মতো সঞ্চয় করতে পারেনি বা পারে না, বা তোমার মতো তাদের কাছে হয়তো ক্যাপাসিটি ফ্যাসিলিটি নেই। তো সুতরাং আমার অসহায় বান্দাদের খেয়াল রেখো। এবারে যদি আমরা সেই আল্লাহর অসহায় বান্দাদের খেয়াল না রাখি, তার মানে তাদের হক কসব করা হচ্ছে, কাউকে কারোর হক থেকে বঞ্চিত করা হচ্ছে, কারোর সঙ্গে অন্যায় বা অবিচার হচ্ছে। হাসরের দিনে গরিবরা ধনীদের বিরুদ্ধে আল্লাহর আওরসে ফরিয়াদ করবে, ইস্তেগাসা করবে। আল্লাহ, এই সমস্ত ধনীরা আমাদের আশেপাশে জীবনযাপন করছিল, ভালো বাড়ি বাস করছিল, ভালো ভালো গাড়িতে চলাফেরা করছিল, জীবনে কোনো কষ্ট ছিল না, আর তাদের চোখের সামনে আমরা কষ্টে জীবনযাপন করছিলাম। আমার বাল বাচ্চারা পানাহারের কষ্ট ছিল, পরিধানের কষ্ট ছিল, অসুখ বিসুখ হলে চিকিৎসা করার পয়সা ছিল না, বাচ্চাদেরকে কিভাবে পড়াবো সে পয়সা ছিল না, ছেলে মেয়েদের কি করে বিয়ে দেবো সে পয়সা ছিল না। তারা দেখছিল, সব কিছু জানতো, তারপরেও তারা আমাদের মদত করেনি। তো যে ধন দৌলত তারা জমা করে রেখে গেছে, মনে রাখবেন, যেমন নেকির পাহাড় নেক বান্দাদের স্থানকে সম্মানিত বা উচ্চ করবে, যে যত নেকি জমা করবে পাঠিয়ে রাখবে তার স্থান তত উচ্চ হবে, তত সুন্দর হবে। ওইরূপ যারা আল্লাহর পথে দান না করে প্রয়োজনীয় ব্যক্তিদেরকে না দিয়ে যদি পয়সা জমা করে রেখে গিয়ে থাকে, তো জাহান্নামে তাদের স্থান কিন্তু তত নিচের দিকে যাবে, কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হবে, তাদের ওই ধন দৌলত অভিশাপ হয়ে যাবে তাদের জন্যে। যদি এটা অন্যের হক হয়ে থাকে, অন্যের অধিকার হয়ে থাকে, আর তাকে যদি না দেওয়া হয়ে থাকে, বঞ্চিত করা হয়ে থাকে, তো আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তার পেট ভরে দেবে। এ বিষয়ে শবে মেরাজের ঘটনা আমি শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একজন ব্যক্তিকে দেখছেন যে তার পেট ট্রান্সপ্লান্ট, মানে দেখা যাচ্ছে আগুন জ্বলছে পেটে, আর সে পানি চাচ্ছে, তাকে পানি দেওয়া হচ্ছে কিন্তু তার পিপাসা বুঝছে না, তখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, আয় জিবরাইল, আয় ভাই, এই ব্যক্তির পেটে আগুন কেন জ্বলছে আর এক পানি চাচ্ছে, একে পানি দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও তার পিপাসা মিটছে না? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহ রসুল, এই ব্যক্তি দুনিয়ায় হারাম খেয়ে এসেছে, অন্যের মাল খেয়ে এসেছে, হারাম দিয়ে নিজের পেট ভরে রেখেছে, সেই হারাম এখন আগুন হয়ে ওর পেটে জ্বলছে। দুনিয়ায় যখন এর মন ভরেনি, এখানেও এর মন ভরবে না, এর পিপাসা মিটবে না। যদি ওই আযাব থেকে, ওই আগুন থেকে কেউ নিজেকে বাঁচাতে চায়, তো আশা করি সে অন্যের অধিকার থেকে অন্যদেরকে বঞ্চিত করবে না। প্রতিবেশীদের হক, পাড়াপড়শিদের হক, আত্মীয় স্বজনদের হক, আপনদের হক, পরিচিতদের হক, অপরিচিতদের হক, সৈয়দদের হক, গড় সৈয়দদের হক, যার যা হক সেটা আদায় করুন। যদি আদায় না করেন তো কিয়ামতের দিনে কিন্তু তারা ফরিয়াদ করবে, আর যখন তারা ফরিয়াদ করবে
তো আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, সেই দিন আসার আগে খরচ করুন আল্লাহর পথে। দিন কোন দিন? যেদিন কোনো বেচা কেনা হবে না, যেদিন কোনো প্রকারের বেচা কেনা হবে না, যেদিন বন্ধু বন্ধুর কাজে আসবে না, ভাই বোনের কাজে আসবে না, পিতা সন্তানের কাজে আসবে না, মা মেয়ের কাজে আসবে না। এইরূপ এর তাফসিরে বলা হয়েছে কেউ কারোর সাথ দিবে না। ইয়া নাফসিকা আলাম হোগা, সবাই যা সেই নিজের কর্ম নিয়ে, ধর্ম নিয়ে, নিজের দিন এমান নিয়ে, নিজের পরীক্ষায় ব্যস্ত থাকবে। লা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, ওখানে কারোর সিফারিশও চলবে না। আলামে বারজাখে বা হিসাব কিতাবের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর সুপারিশ করতে পারবে না, আর সুপারিশ করলেও সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। তো সেই দিনের ভয় করতে বলা হয়েছে, সেই দিনের সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হয় বলা হয়েছে, যে দিনে কোনো প্রকারের পয়সা কাজে আসবে না। ওখানে কেউ কারোর কোনো প্রকারের মদত করবে না। তাই বলা হয়েছে কবর এমন একটি জায়গা, দুই ফেরেশতা এসে যখন মুনকির ও নাকির প্রশ্নোত্তর করবে, আপনারা জানেন কোর্টে যখন কারোর সম্পর্কে বিচার হয় তো দুটি উকিল ওখানে কেস লড়ে, ওইরূপ মুনকির ও নাকির ওখানে আপনার কেস লড়বে, আর বিচারক হবে আল্লাহ। এবারে যদি আপনার নেকি বৃদ্ধি হয় তো আপনার ওকিল আপনাকে বাঁচিয়ে নেবে, আর যদি পাপ বৃদ্ধি হয় আপনার ওকিল কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। ওখানে কোনো ঘুষ চলবে না, রিশওয়াত কেউ নেবে না, পয়সা নিয়ে সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে না। সুতরাং সেই দিনের ভয় করুন, সেই দিনের সম্পর্কে একবার ভাবুন। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর দেওয়া দ্বীনকে, কিতাবকে, শরীয়ত ও সংবিধানকে অস্বীকার করেছে, এদেরকে কাফিরুন বলা হয়েছে। কোরআন বলছে ওয়াল কাফিরুন হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালিম। অন্যদের সঙ্গে সঙ্গে তারা নিজেদের উপরে জুলুম করছে, এলাহি সংবিধানকে ফলো না করে, প্রাপ্য ব্যক্তিদেরকে তাদের অধিকার না দিয়ে এরা নিজের ওপরে জুলুম করছে, কিন্তু এখন সেটা অনুভব করছে না। যেমন দুনিয়ায় জালিমরা অন্যদের উপরে যখন জুলুম করে তো তারা একবার ভাবে না যে এর পরিফল, এর পরিণাম একদিন ফিরে আসবে আমার দিকে। ওইরূপ যারা অন্যায় করছে, অবিচার করছে, অন্যদের হক মেরে খাচ্ছে, মনে রাখবেন এই জালিমরা এখন বুঝতে পারছে না। কোরআনের আয়াত বা হাদিসের মধ্যে বলা হয়েছে মজলুমদের বিচারের দিন, ফরিয়াদের দিন এই দুনিয়ার জালিমদের জুলুমের দিনের চেয়ে তো অনেক কঠিন হবে, অনেক ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইহকাল থেকে নিজের পরকালকে সুন্দর করতে পারি। হযরত আলী আলাইহিস সালাম এ বিষয়ে বলেছেন, তোমরা এখান থেকে নিজের পরকালকে সাজাও,
সুন্দর করো, জান্নাতে যে ঘর তৈরি হচ্ছে সেই ঘরকে সাজাও। যখন ওখানে যাবে, নিজের ঘরে, নিজের বাড়িতে, জান্নাতে, আর যদি কোনো প্রকারের ওখানে অভাব দেখো, কোনো কমি দেখো, তো আল্লাহকে যেন দোষী করো না, দায়ী করো না, আল্লাহর কাছে যেন নালিশ করো না। নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো, আমার আমালে কোথায় ত্রুটি রয়ে গিয়েছিল, যেটা করলে আমার এই ঘরে, আমার এই রাজপ্রাসাদে বা আমার এই জায়গায় এই জিনিসটা লাগানো হতো, এইভাবে সাজানো হতো, আমি হয়তো সেটা প্রোভাইড করিনি, সংগ্রহ করিনি, সেটা দিইনি, সুতরাং সেটা অভাব রয়ে গেছে, কম রয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে নিজের পরকালের ঘরকে সাজাতে বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এখান থেকে নিজের পরকালকে সুন্দর করতে পারি, বা নিজের ঘরকে, জান্নাতে যে বাসায় আমাদেরকে থাকতে দেওয়া হবে, আমরা যেন নিজের মনোনীত করতে পারি, নিজের পছন্দিত করতে পারি, সাজাতে পারি। আজ যার কাছে ধন দৌলত আছে, নিজের ঘরকে কত সুন্দর করে সাজাচ্ছে, সামান্য কয়েকদিন ওই ঘরে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে বলে। তারা জানে এক না একদিন এই ঘর ছেড়ে আমাকে যেতে হবে, কিন্তু তারা একবার ভাবছে না যেখানে চিরস্থায়ী শিফটিং হবে, ফাইনাল শিফটিং হবে, যেখান থেকে আর জায়গা চেঞ্জ করা হবে না, একবার সেখানকার সম্পর্কে ভাবছে না যে ওখানে ঘর কিভাবে সাজাতে হবে, বা কিভাবে সাজালে আমরা ওখানে চিরস্থায়ী শান্তিতে থাকতে পারবো। আল্লাহ আমাদের সকলকে নেকি করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। আমার স্বামীর নাম তৈয়বুর রহমান। মৌলানা সাহেব, উনি আগে নামাজ পড়তেন না। 2 বছর থেকে উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং কোরআন তেলাওয়াত করে। সে আরবি কোরআন তেলাওয়াত করতে জানে না। আমি তাই একটা সিদ্ধান্ত নিলাম, ওনাকে একটা বাংলা কোরআন শরীফ এনে দিলাম। আমি বললাম, এই কোরআন শরীফটা তুমি আস্তে আস্তে বাংলা দিয়ে পড়ো এবং আমল করা শেখো, পরে তুমি আস্তে আস্তে আরবি দিয়ে পড়ার চেষ্টা করবে। মৌলানা সাহেব, বাংলা কোরআন শরীফ পড়লে কিন্তু কি ভুল হবে? কিছু কিছু মৌলানারা বলে বাংলা কোরআন শরীফ পড়া ভুল। মৌলানা সাহেব, শিক্ষা তো আল্লাহ দিয়েছেন, দুনিয়াতে কত ভাষী আছে, কেন বাংলা কোরআন শরীফ পড়লে ভুল হবে? আমি এটা জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। উনি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে শুরু করেছেন, কোরআন তেলাওয়াত শুরু করেছেন। উনি হয়তো আরবি জানেন না, তাই বাংলা কোরআন দেখে পড়ছেন। তাই আপনি জিজ্ঞেস করছেন বা জানতে চেয়েছেন যে বাংলা কোরআন দেখে পড়া যাবে কি না। কিছু মৌলবী মাওলানারা হয়তো বলছেন যে বাংলা কোরআন পড়া ঠিক হবে না, মানে আরবি ভাষা যেটা বাংলায় লেখা হয়, উচ্চারণ তার বাংলায় লেখা হয়, তো হয়তো সেটা পড়া ঠিক হবে না। আমার সম্মানীয় মৌলবী মাওলানার ভাইরা এটা বলতে চাচ্ছেন। এ বিষয়ে আমিও তাদের সঙ্গে প্রায় একমত। তার কারণ হচ্ছে বাংলায় আরবির সঠিক উচ্চারণ করা খুব কঠিন। উতলুল কোরআনা বিলাহনিল আরব, কোরআনের তেলাওয়াত করো আরবদের ভাষায়। উদাহরণস্বরূপ একটি অক্ষর বলছি, ওয়াদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে ওয়াদ, এই অক্ষরের উচ্চারণ বাংলায় লেখার ক্ষমতা নেই। বরকজ্জা দিয়ে লিখবেন ভুল, উন্তজ্জা দিয়ে লিখবেন ভুল, দ দিয়ে লিখবেন ভুল, তিনটেই ভুল। পরিষ্কার বলছি, এর সঠিক উচ্চারণ বাংলায়
লেখার ক্ষমতা নেই। হয়তো নিকটতম করা যাবে নিঃসন্দেহে, কেননা এই অক্ষরের উচ্চারণ না জোয়াদ না দোয়াদ। আমার আহলে সুন্নাত ভাইরা দোয়াদ বলেন, আর শিয়ারা অনেক অনেক সময় এটাকে জোয়াদ বলেন। না জোয়াদ না দোয়াদ, দুটোর মাঝখানের উচ্চারণ হবে। এটা কিন্তু শিখতে হয়, জানতে হয়। আর যারা আরবি জানে তারাই সঠিক প্রনাউন্সিয়েশন করতে পারে, উচ্চারণ করতে পারে। যারা আরবি জানে না তাদের জন্য খুব কঠিন। সাধারণ পাবলিক তো দূরের কথা, মৌলভী মাওলানারা যারা নামাজ পড়ায়, দুঃখের বিষয় এই অক্ষরের উচ্চারণে অনেকেই ভুল করছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল এবং জাল বলুন বা জোয়াদ বলুন, এর মাঝখানের একটি আওয়াজ হবে। তাই আমার বোন, আমাদেরকে আরবি শিখতে বলা হয়েছে। আরবি আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, আমাদের পরকালের সকলের ভাষা হবে আরবি। কবরে আমাদের কাছে প্রশ্ন উত্তর হবে আরবিতে। মুনকির ও নাকির বাংলায় প্রশ্ন করবেন না, হিন্দিতে উর্দুতে প্রশ্ন করবে না, ইংলিশে প্রশ্ন হবে না। ওখানে প্রশ্ন হবে মান রব্বুক, তোমার প্রতিপালক কে, আরবিতে মান রব্বুক। তো তার উত্তর আরবিতে দিতে হবে, বাংলায় না। মান নবিয়ুক, মা দীনুক, মা কিবলাতুক, মান ইমামুক, এইভাবে এক এক করে প্রশ্ন হবে। আর সমস্ত প্রশ্নের উত্তর আরবিতে দিতে হবে। তাই আমি অনুরোধ করছি বা অনুরোধ করব আপনাদের সকলের কাছে, একটু সময় বাহির করে আরবি শেখার চেষ্টা করুন। সেই ভাষা শিখুন যে ভাষায় আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় কেন নাজিল হয়েছে? আল্লাহর বান্দাদের হেদায়েত দেওয়ার জন্যে, হেদায়েতের জন্য, হেদায়েত দেওয়ার জন্যে রমজান মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্যে। হেদায়েতের সমস্ত রাস্তা দেখানো হয়েছে, হক ও বাতিলের বিধান বলা হয়েছে। বান্দা সেই ভাষাই জানে না, বান্দা কোরআন পড়তেই জানে না, পড়ার চেষ্টাও করছে না। আল্লাহ যার মাধ্যমে, যে কিতাবের মাধ্যমে তাদেরকে হেদায়েত দিতে চাচ্ছে, তারা অন্য সমস্ত কিছু শিখছে। সেই হেদায়েত গ্রহণ করার জন্যে যে ভাষা শেখার দরকার সেই ভাষা তারা শিখছে না। আরবি ভাষা প্রাচীন ভাষা, অনেক পুরানো ভাষা। বিভিন্ন নবীদের ভাষা ছিল আরবি, সমস্ত নবীর ভাষা আরবি ছিল না। প্রথম জনাবে আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় এসেছিলেন, তো রওয়ায়াত হিসেবে যেটা ইতিহাসে লেখা হয়েছে, উনি ইব্রানি নইলে সিরিয়ানি ভাষায় কথা বলতেন। সিরিয়ানি ভাষা, এগুলো কাদিম ভাষা। আল্লাহর দোয়া জ্ঞান ছিল, কিন্তু আল্লাহ কোরআনে মজিদকে আরবি ভাষায় নাজিল করেছেন কেন? এর উত্তর কোরআনে দিয়েছেন, ফি লিসানিন আরাবিয়্যিন মুবিন। আরবি একটি খোলা ভাষা আর সবচেয়ে সুন্দর ভাষা। অল্প শব্দের মধ্যে অনেক কথা বোঝানো যায় এই ভাষায়। তালমিহাত এর মধ্যে অনেক, মানে একটা শব্দ বা একটা বাক্য পুরো ঘটনাকে বুঝিয়ে দেয়। ওই জন্যে কোরআন অল্প ভাষার মধ্যে, কোরআনের মধ্যে যত মানে জ্ঞান, শিক্ষা বা ইতিহাসের জিকির হয়েছে, এর যদি বিস্তারিতভাবে উল্লেখ করা হতো, তো যে কোরআন আমাদের সামনে, মানে 6666টা আয়াত, 6 লক্ষ আয়াতও হয়তো পুরো হতো না। মনে রাখবেন, তো কোরআন এমন ফাসি ও ওয়ালিগ ভাষায় লেখা হয়েছে। তো সেইটাকে বোঝার জন্যে, জানার জন্যে আরবি শেখার প্রয়োজন আছে। আরবি না শিখলে আমরা কিন্তু ওই ভাষার গভীরতা বা কোরআনের মধ্যে যে হেদায়েত দেওয়া হয়েছে আমরা বুঝতে পারবো না। আজ বিশ্বের মনে কোনো এমন ভাষা নেই যে ভাষায় কোরআনের ব্যাখ্যা বা অনুবাদ করা হয়নি, তারপরেও মানুষ কিন্তু কোরআন বুঝতে পারছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যে শব্দকে যেভাবে বুঝেছে সে সেইভাবে তার ব্যাখ্যা করেছে, তার অনুবাদ করেছে। আর সে যে অনুবাদ করেছে, আল্লাহর নজরে ওইটাই যে তার অর্থ,
এ কিন্তু কেউ দাবি করতে পারেনি বা করতে পারবে না। কোরআনের সঠিক ব্যাখ্যা শুধু নবী এবং নবীর আহলে বায়ত ছাড়া আর কেউ করতে পারেনি, পারবেও না। তাই আমরা আহলে বায়তের অনুগামী অনুসারী, আমরা কোরআন এবং কোরআনের তাফসির বা কোরআনের ব্যাখ্যা নবী ও নবীর আহলে বায়তের থেকে নিয়েছি, যার কারণে আজ আমরা কোরআনের মোতাবিক আমাল করছি। যেভাবে কোরআন আমাদেরকে ওযু করতে বলেছে, যেভাবে কোরআন আমাদেরকে নামাজ পড়তে বলেছে, যেভাবে কোরআন আমাদেরকে রোজার সময় বলেছে, যেভাবে কোরআন আমাদেরকে যাকাত খুমুস দিতে বলেছে, যেভাবে কোরআন আমাদেরকে হজ করতে বলেছে, যেভাবে কোরআন আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে, যে বিষয়ে বা যেভাবে কোরআন আমাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে বলেছে, যেভাবে কোরআন আমাদেরকে তাওয়াল্লা তাবাররার হুকুম দিয়েছে, আমরা সেইভাবে সুন্দরভাবে ফলো করছি। যার কারণে আলহামদুলিল্লাহ আজ বিশ্বে আহলে বায়তের অনুগামী অনুসারীদের একটি সুনাম আছে। তো আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, আপনার স্বামীকে আরবি শিখতে বলুন। আরবি শিখলেই সঠিক উচ্চারণ হবে বা সুন্দরভাবে উনি কোরআন পড়তে পারবেন। আরও যদি আরবি ভাষা জ্ঞান শিখেন, মানে আরবির অর্থ শিখতে পারেন, আরও উত্তম হবে। এই হকিকাত তারাই অ্যাকসেপ্ট করবে যাদেরকে আল্লাহ সদ্বুঝ দান করবেন, বিবেক বুদ্ধি দিবেন সঠিক জিনিসকে জানার বা মানার। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। এরকম আমি বীরভূম জেলা থেকে বলছি। তো প্রশ্ন একটু কি দুটো আমি প্রশ্ন করছি। প্রশ্নটা হলো, আমার স্বামীকে নিয়ে আমরা নামাজ পড়ি বা রোজা রাখি, শান্তিপূর্ণভাবে রোজা পার করতে পারি না, নামাজ পড়তে পারি না। আমার স্বামী আমার শরীরকে সবসময় নাপাক করে রাখে, অপবিত্র করে রাখে, বিছানপাতিকে অপবিত্র করে রাখে, কোনো সময় ভালো ব্যবহার করে না, সব সময় দুর্ব্যবহার করে। আমার আপনজন দিকে কাউকে বাড়িতে ঢুকতে দেয় না, কাউকে দেখতে পারে না। কেউ যদি আসে তো পাশে ফোন নম্বর দিয়ে আছে, তাদেরকে ফোন করে, যে ফোন করেছিল কোনো কারণে আমাকে বলে আমি তাদের ফোনে কথা বলি। বা কেউ যদি আসে তো না থাকে, তখন আসে চোরের মতন আসে, চোরের মতন যায়। যদি জানতে পারে সেটু নিয়ে অশান্তি করে, কোনো সময় আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, সব সময় দুর্ব্যবহার করে। ঠিক মতো আমি থাকতে পারি না, এই বাড়িতে জীবনযাপন করতে পারি না ভালোভাবে। সবসময় অশান্তি করে, না খেয়ে খেয়ে অশান্তির মধ্যে থেকে থেকে আমি, আমার পেটের মধ্যে আলসার ঘা হয়ে গেছে। একটু উপায় বলবেন। আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি প্রশ্ন একটু দিবেন। আল্লাহ বলেছে যে আল্লাহর উপরে যদি কেউ থাকে সেইটা স্বামী। তো স্বামী কি কর্তব্য, তার স্ত্রীর উপরও কি অত্যাচার জুলুম করা। নামাজ পড়লে বাধা দেয়, নামাজ রোজা রাখলে জীবনযাপন আমরা ভালোভাবে পার করতে পারি না। রোজা গোটা রোজার মধ্যে ও শান্তির মধ্যে কাটাই আমরা। অপেক্ষায় থাকবো, একটু প্রশ্নের জবাব দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য ধন্যবাদ জানাই। তবে আপনার দুঃখদায়ক ওয়াইসমেল শুনে খুব দুঃখ পেলাম, কষ্ট পেলাম। আমাদের সমাজে যে অন্যায় অবিচার হচ্ছে, জানি না কবে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা, গুরুজনেরা, শিক্ষকরা, ইমাম সাহেবরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার প্রিয় বোন, আপনি একটা কথা বলেছেন, আল্লাহর পরে স্বামীকে সম্মান দান করা হয়েছে। আল্লাহ ছাড়া অন্য যদি কারোর সেজদা করার অনুমতি থাকতো তো আল্লাহ বলতেন নিজের স্বামীর সামনে সেজদা করো। এটা কোন স্বামীর জন্য জানেন? কোন স্বামীর সেবা করতে বলা হয়েছে বা কোন স্বামীর সম্মান করতে বলা হয়েছে? যে স্বামী নিজের পরিবারের খেয়াল রাখে, সম্মান করে, সহযোগিতা করে,
নিজের পরিবারের সঙ্গে নেকি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, খায়রুকুম খায়রুন লি আহলি ওয়া আনা খায়রুন লি আহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের জন্য উত্তম, আর আমি আমার পরিবারের জন্য উত্তম। তো এমন স্বামীর সম্মান করতে বলা হয়েছে, সেবা করতে বলা হয়েছে, শয়তানের সম্মান করতে বা শয়তানের সেবা করার জন্যে বা শয়তানের পূজা বা উপাসনা করার জন্য বলা হয়নি। আপনার স্বামীর বিষয়ে তার কথা না শুনে না জেনে হয়তো আমি বিশেষ কোনো সমালোচনা করতে চাই না, তবে এখানে আমি একটা প্রশ্ন আপনার কাছে করছি। আপনাদের বিবাহ লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? যদি লাভ ম্যারেজ করে থাকেন তো যা কিছু হচ্ছে এর জন্য আপনি দোষী, আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, আপনার পরিবার দেখে বিয়ে দিয়ে থাকে, তো যা কিছু হচ্ছে এর জন্য তারা দোষী, তারা দায়ী। আজ আমাদের সমাজে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম ও অত্যাচার হচ্ছে, এর কারণ কি জানেন? যখন মাতা পিতা পাত্রের মধ্যে যেটা দেখতে বলা হয়েছে সেটা না দেখে অর্থ ধন দৌলত দেখছে। শরীয়ত বলছে যে ছেলেকে নিজের কন্যা দিবে তার মধ্যে দুটি জিনিস কমসে কম দেখবে, দুটি জিনিস, দিনদার কিনা, জিম্মেদার কিনা, অর্থাৎ সে ধার্মিক কিনা, শরীয়তকে ফলো করে কিনা, শরীয়তকে মেনে চলে কিনা। যেমন আপনি বললেন সে নিজেও অপবিত্র থাকে, আপনাকেও অপবিত্র করে রাখে, ঘর বাড়ি অপবিত্র করে থাকে, আর তার ব্যবহার বিষয়ে যেগুলো আপনি বললেন খুব দুঃখদায়ক, খুব কষ্টের কথা। সে দিনদার কিনা। নবীর হাদিস, দিনদার গরিব ছেলেকে নিজের মেয়ে দিয়ে দাও, সে যদি ভালো পানাহার নাও দিতে পারে তোমার মেয়েকে কষ্ট দিবে না। কিন্তু আমাদের সমাজ উল্টো, মদখোর জুয়ারিদের হাতে মেয়ে তুলে দিচ্ছে, সুন্দর কন্যাকে তুলে দিচ্ছে, তাদের অর্থ দেখে, ধন দৌলত দেখে, সামাজিক পজিশন দেখে। কোনো মিনিস্টারের ছেলে বা গ্রাম পঞ্চায়েতের মালিকের ছেলে, সদস্যের ছেলে, চেয়ারম্যানের ছেলে, মানে স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস যেটা বলা হয়, সেগুলো দেখে ছেলে জুয়ারি হোক কোনো অসুবিধে নেই, শরাবি হোক কোনো অসুবিধে নেই। যখন তাদেরকে বলা হয় যে এমন ছেলের হাতে মেয়ে কি করে তুলে দিচ্ছেন, না হুজুর, মাওলানা সাহেব আজ মদ খাচ্ছে, কালকে হয়তো মদ ছেড়ে দেবে, আজ জুয়া খেলছে, কালকে জুয়া খেলা ছেড়ে দেবে, অর্থ আছে, আজকাল সমাজে এসব হয়। বেদিন ছেলের হাতে দিনদার মেয়েকে তুলে দিচ্ছে। যখন তাকে আমি বলি বা আমরা বলি, মাওলানারা অনেক সময় বলেন যে এর জন্যে অমুক ছেলে মমিন দিনদার ছেলে উপযুক্ত ছিল, সে হয়তো গরিব, তাকে কেন মেয়ে দিলেন না? ও গরিব, সবসময় আল্লাহর পথে চলে, জীবনে উন্নতি করতে পারবে না, তার নিজের পানাহারের ঠিকানা নেই, সে আমার মেয়েকে কি খাওয়াবে? এই ধরনের উত্তর দেয়। যে আল্লাহ শরাবি জুয়ারিকে ভালো করতে পারে, সে আল্লাহ গরিব মমিন ছেলেকে ধনী করতে পারে না? কোথায় আমাদের সমাজ? তোমার প্রিয় বোন, যদি আপনার মাতা পিতা ওই ছেলের হাতে আপনাকে তুলে দিয়ে থাকে তো তারা দোষী, আর আপনার সঙ্গে যে অন্যায় অবিচার হচ্ছে পরকালে তারা আল্লাহর সামনে দায়ী হবে। আপনার স্বামী তো দায়ী হবেই হবে। আর যদি লাভ ম্যারেজ করে, অনেক সময় দুনিয়ার লোভ লালসায়, যেটা আমরা বাস্তব জীবনে দেখছি বা দেখেছি, পয়সা আছে বলে খারাপ ছেলের সঙ্গেও বন্ধুত্ব করছে, প্রেম করছে, ভালোবাসা করছে। যতদিন বিয়ে হয় না
ছেলে স্বপ্ন দেখিয়ে যায়, এইভাবে রাখবো, এমনভাবে রাখবো, তোমার সব আশা মনোকামনা আশা পুরো করে দেবো। বিয়ের পরে এবারে যখন উল্টো হওয়া শুরু হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে আমি কি ভুল করেছি, কার প্রতি আমি বিশ্বাস করেছিলাম। তাই আমি আমার বোনদের কাছে, যুবতীদের কাছে অনুরোধ করব, হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা দুনিয়া দেখবেন না, দিন দেখুন। ছেলে দিনদার কিনা, জিম্মেদার কিনা, জিম্মেদার মানে সে আপনার পালন পোষণ করতে পারবে কিনা নিজের পরিবারের বাল বাচ্চাদের। হয়তো তার কাছে অনেক ধন দৌলত নেই, কিন্তু সে পরিশ্রমিক, মেহনত করে, যেভাবে হোক সে রুজি সঞ্চয় করার যদি ক্ষমতা রাখে, তাকে জীবনসাথী বানাতে পারেন। তবে সে যেন দিনদার হয়, বেদিনকে তার ধন দৌলত দেখে সমর্পণ করবেন না নিজেকে, অনেক পস্তাতে হবে ইহকালে এবং পরকালে। আমার বোন, যেটা আপনার সঙ্গে হচ্ছে, জানি না এর জন্য কে দোষী। আল্লাহ আপনার জীবনে শান্তি দান করুন। আপনি টেনশনে থেকে থেকে ওই যে আলসার হয়েছে, আলসার হয়ই যখন মানুষ পানাহার ঠিকমতো করে না আর টেনশনে থাকে, তখন ওই আলসার সৃষ্টি হয় আর লিভারে ঘা হয়ে যায়। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এ বিষয়ে বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ আছে, ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ নিতে পারেন। তবে আয়ুর্বেদিক বা রুহানি চিকিৎসা হিসাবে আমি বলবো, অ্যালোভেরার রস বাহির করে, তাজা পাতা নেবেন, টিপে রস বাহির করবেন, 1 থেকে 2 চামচ রস, সামান্য নেবুর 1-2 ফোঁটা রস আর লবণ মিক্স করে প্রতিদিন সকালবেলা খালি পেটে পান করুন। যদি সকাল সন্ধ্যা করতে পারেন অতি উত্তম, যদি 2 টাইম না হয় কমসে কম সকালবেলা পান করুন। অতি শীঘ্র ইনশাআল্লাহ এই আলসার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এর মধ্যে বড় অ্যান্টিবায়োটিক আছে, অ্যালোভেরার মধ্যে অনেক গুণ আছে, ন্যাচারাল এটা অ্যান্টিবায়োটিক। এছাড়া রাতের বেলা কলঞ্জের দানা ভিজিয়ে দিন, ব্ল্যাক সিডস যাকে বলা হয়, কলঞ্জের দানা, হাব্বাতুস সওদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে 70 প্রকারের রোগের চিকিৎসা আছে, বা অনেক রাওয়ায়াতে বলা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের চিকিৎসা আছে। রাত্রে ভিজিয়ে দিয়ে সকালবেলা খালি পেটে ওটা ওইভাবে পান করে নিন, ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনার ওই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। অ্যালোপ্যাথিক ওষুধ হিসাবে ওমেজ বা এমপ্রেজল, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের জন্য পাওয়া যায় বা ক্যাপসুল পাওয়া যায়। এ বিষয়ে আমি বলতে চাই না। এ বিষয়ে যারা অভিজ্ঞ ডাক্তার, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি ব্যবহার করুন, ওষুধ দিন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। আর গ্যাসের জন্যে বা যদি খাওয়ার পরে অসুবিধা হয়, তো শাহজিরা বয়েল করে সামান্য মধু মিক্স করে ওটা সকাল সন্ধ্যা পান করুন, ইনশাআল্লাহ আশা করি আপনি খুব শীঘ্র সুস্থ হয়ে যাবেন। আসুন এবার আজকের এপিসোডের একটি শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে ফরিদা খাতুন বলছি। আমার প্রশ্ন হলো, গত কিছু মাস আগে আমি নামাজ পড়তে পড়তে সালাম ফেরার আগে তাসাহুদ পড়ার সময় ওই বৈঠকে বসে আমি ওই দোয়া জিকিরের মাধ্যমে আছি। সেই সময় আমার চোখটা বন্ধ হয়ে এসেছে। তখন আমি কিন্তু একটা চোখ বন্ধ হয়েছে, তো আমি এই দুনিয়ার কিছুই খেয়াল রাখতে পারিনি। তখন কি আমার চোখের মধ্যে ভেসে উঠছে একজন সুন্দর, মাশাআল্লাহ যাকে করে, দাড়িওয়ালা, টুপি পরা একজন সম্মানিত ব্যক্তিকে আমার চোখের আগা দেখে দেখছি। এরকম ভাবে সুন্দর মুচকি হেসে আমার চোখের ভেসে উঠলো। তো এটা কার? আমি কাকে দেখলাম? একটা বুজুর্গ অলির মতো, আমার সুন্দর দেখতে। তো এটা নামাজের মধ্যে আমার ভেসে উঠলো, আর তার মধ্যে আমার ঘুম ভেঙে গেল। তো এটা কি হতে পারে?
একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে কথা বললেন এটাকে সাধারণ বাংলা ভাষায় ধপন ইচ্ছা বলা হয়। অনেক সময় আমরা নামাজ পড়ার সময় বা অন্য কোনো সময় কোনো বিষয় নিয়ে চিন্তা আসে বা চিন্তা করি, তো এমন মনে হয় যে আমাদের আশেপাশে চোখের নিকটে সেই জিনিসটা আসছে, তাই এটাকে ধপন ইচ্ছা বলা হয়। হয়তো আল্লাহর কোনো ওয়ালি, নিঃসন্দেহে আপনার কোনো মুর্শিদ এই ধরনের রূপ বা চেহারা নিয়ে একটি স্পিরিচুয়াল দৃশ্য যেটা আপনি দেখেছেন হতে পারে। আর আসার কারণও হতে পারে আপনাকে সতর্ক করা যে তুমি নামাজ পড়ছো, নামাজের দিকে ধ্যান দাও, তোমার পরিপূর্ণ কন্ট্রিবিউশন বা ধ্যান যেন নামাজের দিকে থাকে। আল্লাহর উপাসনা করছো, তো যেমন মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন নামাজ পড়ার সময় এমন ধপন ইচ্ছা রাখো বা ধ্যান রাখো, খেয়াল করো যে তুমি তোমার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে বা বসে আছো, তোমার প্রতিপালক তোমাকে দেখছে আর তুমিও হয়তো তাকে দেখছো। এটা কিন্তু স্পিরিচুয়াল দৃষ্টি, থার্ড আই যাকে বলা হয়। তো এমন মনে হয় বা এমন মনে করো যে তুমি তোমার প্রতিপালককে দেখছো, আর যদি এমন মনে না হয় তো এটা তো অনিবার্য যে তোমার প্রতিপালক তোমাকে দেখছে, তুমি তার নজরের সামনে আছো। এবারে কিভাবে আন্তরিকতার সঙ্গে, খুলুসের সঙ্গে নামাজ পড়তে হবে ভেবে দেখো। তো অনেক সময় যখন আমরা নামাজ পড়ি তো আমাদের শরীর শুধু নামাজের পার্টিতে থাকে, হয়তো মুখে আমরা সূরা বলছি, জিকির করছি, কিন্তু ধ্যান অন্যদিকে চলে যায়, আর সেই সময় নামাজের মধ্যে ভুল হয়ে যায়। আবার অনেক সময় এমনও হয় মানুষ নামাজের ভিতরে এমন গভীরতার মধ্যে চলে যায়, সে ভুলে যায় যে আমি কোথায় কি করছি। এগুলো ভালো, এগুলো আরেফিনদের পরিচয়। তারা স্পিরিচুয়াল দুনিয়ায় এত উচ্চ স্থানে চলে যায় যে যেমন মাওলা আলী বললেন যে যেমন মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখছি বা আল্লাহ আমাকে দেখছে। তো যদি এমন হয় তো এটা ভালো, কোনো অসুবিধা নেই। তবে যদি খোদা না করুক, যেটা শয়তান অধিকাংশ আমাদেরকে নামাজের সময় বিঘ্ন ঘটিয়ে দেয় যাতে আমরা সুন্দরভাবে নামাজ না পড়তে পারি। কেউ যদি সুন্দরভাবে নামাজ পড়ে তো শয়তানের মুখে একটা চড় মারে। শয়তান সেজদা করেনি, সুতরাং সে চায় যে আল্লাহর কোনো বান্দা যেন তার আগে সেজদা না করতে পারে, তাই পরিপূর্ণ বাধা সৃষ্টি করার চেষ্টা করে। সেই বান্ধনকে ভেঙে কেউ যদি সঠিকভাবে আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, তো এটা তার স্পিরিচুয়াল পাওয়ার বা তার রুহানি শক্তির পরিচয়। তো আমার বোন, হয়তো আপনি নিজের পবিত্রতার মাধ্যমে যখন হালাল পানাহার করে বা শারীরিক বা মানবিক পবিত্রতাকেও মেনটেন করে, তখন স্পিরিচুয়াল পাওয়ার বা রুহানি শক্তি বেড়ে যায়, তখন এই ধরনের ঘটনা ঘটে বা ঘটতে পারে। তো যেটা হয়েছে ভালো, কোনো অসুবিধা নেই। আপনি এর জন্য শুকর করুন, নজর করুন, সাদকা দিন, আশা করি জীবনে উন্নতি হবে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।